পদ্ম পাতা দেখলেই শৈশবের কথা মনে পড়ে। আপনাদেরও হয়তো আমার মতো শৈশবের কথা মনে পড়বে। আজকালকার প্রজন্ম হয়তো সেটা জানে না। এই যে পদ্ম পাতাটা দেখতে পাচ্ছেন, এই পদ্ম পাতায় করে আগে বাজারে লবণ এবং চিনি বিক্রি করা হতো। পদ্ম পাতার আরেকটা ব্যবহার ছিল, আমরা ছেলেবেলায় যখন বাজারে যে রসগোল্লা খেতাম, তখন এই যে পদ্ম পাতার মধ্যে এই যে গর্তটা আছে, এখানে রসগোল্লা দেওয়া হতো। একদম পরিষ্কার মনে আছে। হয়তো আজকাল আর এটার ব্যবহার হয় না, আজকাল পলিথিনে সব সয়লাভ হয়ে গেছে। পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে। এছাড়া এই যে পদ্ম পাতার যে রাইজুমটা আছে, এই রাইজুমটা উঠিয়ে রাইজুমটা স্লাইস করে কেটে এটা ভেজে খাওয়া যায়। এটা দিয়ে অনেক সময় পাকুড়ার মতো তৈরি করে খাওয়া যায়। বিশেষ করে চীন, কোরিয়া, জাপান এইসব অঞ্চলে পদ্মের রাইজুম খাওয়া হয়। পদ্মের বৈজ্ঞানিক নাম হচ্ছে নিউলেম্বো নৌচিফেরা। এটা শুধু সৌন্দর্য বর্ধনকারী একটি উদ্ভিদ নয়, আগেকার দিনে মানুষ এটাকে এত বেশি ব্যবহার করত, যার জন্য এটা এই পদ্ম পাতা কিনতেও পাওয়া যেত। অনেকে নদী খালবিল থেকে উঠিয়ে এনে বাজারে বিক্রি করত এবং বিভিন্ন ব্যবসায়ীরা কিনে নিয়ে তাদের ব্যবসায় এটাকে ব্যবহার করত। আমার মা 30 পয়সা দিয়ে বলতো, বাজারে যাও একটু লবণ নিয়ে আসো। আমি বাজার থেকে যখন লবণ আনতাম, তখন এই পদ্ম পাতার মধ্যে করে লবণ দিত। আপনার পুকুরে, আপনার বাড়ির আঙিনায় জলজ পরিবেশে যদি পদ্ম থাকে, তাহলে পরিবেশটাকে খুবই সৌন্দর্যমণ্ডিত করে তোলে।